দিনী ভাই ও বোন, যারা অর্থের সংকটে আছেন, টাকা পয়সা নাই, অভাব অনটনে দিন যাপন করতেছেন, যা প্রয়োজন টাকার জন্য কিছুই করতে পারতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। প্রতিদিন মাগরিবের পরে অথবা এশারের পরে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই দুইটি নামের জিকির যদি করে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্থের সংকট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য, নারী পুরুষ সকলকে আল্লাহ ধনী বানায়া দিবেন এবং আপনার পরিবারের ছোট্ট ছোট্ট যেই ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদের তকদিরেও ধনী তাদেরকে লিখে দিবেন, তারা ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিবেন, চাকরিতে প্রমোশন দিবেন, ফসলের মধ্যে বরকত দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য, টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধির জন্য মাগরিবের পরে অথবা এশারের পরে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি নাম, এই দুইটি নামের জিকিরের আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে, সবগুলা রিজিকের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিবেন। সমস্ত রিজিকের দরজার চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ পাকের নামের জিকিরের আমল অত্যন্ত দামি আমল, শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামগুলা পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করো, তোমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহর কাছে যদি তোমরা যে দোয়া করে যা চাইবা, প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ পাকের জিকির যারা করবেন, নামের জিকিরগুলা করলে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আল্লাহ খুলে দেন। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পরিবারের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আপনার পরিবারে কল্যাণ আসবে, রহমত আসবে, বরকত আসবে, সুখ শান্তি আসবে, অশান্তি বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ পাকের নামের জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনের সূরা বাকারায় জবাব দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন।
প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাকের নামের জিকির যখন তোমরা করবা, আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে বসে জিকির করতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। এই 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ পাক আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন, আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নাম বাকি রইল। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই 99টি নামের মধ্যে আল্লাহ পাকের 2টি নাম বড় দামি নাম, শ্রেষ্ঠ নাম, ফজিলতপূর্ণ নাম। প্রতি রাতে মাগরিবের পরে অথবা এশারের পরে আল্লাহ পাকের 2টি নামের জিকির করবেন। মাগরিবের পরে করলেও পারেন, এশারের পরে ঘুমানোর আগে করলেও পারেন। এই আল্লাহ পাকের নামের জিকির করার জন্য প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে যদি করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছাবেন। আবারও বলছে, আমলটি প্রতি রাতে মাগরিবের পরেও আমলটি করতে পারেন, রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগেও করতে পারেন। জায়নামাজটা বিছাবেন সুন্দর করে, কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে আল্লাহ পাকের 2টি নাম পড়ার আগে প্রথমে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আল্লাহ পাকের 2টি নামের জিকিরের আগে 2 নম্বরে 11 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ পাকের 2টি নাম, এই শ্রেষ্ঠ 2টি নামের জিকির করবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটি পড়বেন, এই নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। একবার সূরা ইখলাসটা পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহুস সামাদ, এই সামাদ নামটি আমরা পড়ব 100 বার। কিভাবে পড়ব? এইভাবে পড়ব 100 বার। ইয়া সামাদু ইয়া আল্লাহ, অর্থ হলো আল্লাহ আপনি অমুখাপেক্ষী, আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না, আপনি অমুখাপেক্ষী। আর যা কিছু আছে সৃষ্টি সবাই আপনার মুখাপেক্ষী, একমাত্র আপনি আল্লাহ মুখাপেক্ষী। ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ। আল্লাহ পাকের এই নাম পড়লে বিপদ, মুসিবত, অভাব, অনটন, দরিদ্রতা, ঝামেলা, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ পাকের 2 নাম্বার যে নামটি শ্রেষ্ঠ নাম, যেই নাম পড়লে ভাগ্য খুলে যায়, আসমান জমিনের রিজিকের দরজা আল্লাহ খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায় দিবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন, আপনার পরিবারের সবাই ধনী হবে, আপনার সন্তান ছেলে মেয়েকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি 2 নাম্বার নামটিও পড়বেন 100 বার। এইভাবে পড়বেন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। আল্লাহ পাকের এই নামটি 100 বার পড়ে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ কেন পড়বেন? সমস্ত আমল আসমানে ঝুলে থাকে, দুরূদ শরীফ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তারপরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন।
প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, ধনী হওয়ার জন্য দোয়া করে তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াগুলা করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, অর্থের সংকট থেকে মুক্তি পেতে, ধন দৌলত বৃদ্ধির জন্য এই শ্রেষ্ঠ আমলটি অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।